আজকে তোমাদের দেখাতে চলেছি আমাদের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই অনুষ্ঠানটি হয়েছে শ্যামবাজার লাহা কলোনির মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের স্কুলটা যত প্রাচীন আমাদের স্কুলের যে মাঠ ছিল সেটি বর্তমানে নেই, সেটিতে এখন গিরিবালা সরকারি স্কুল তাদের বিদ্যালয়ে স্থাপন করেছে। তো সেই কারণে আমাদের মাঠের একটা খুব প্রবলেম হয়েছে। এই মাঠটা কর্পোরেশনেরই একটি মাঠ, সেটা আমরা ভাড়া নিই প্রতি বছর পাইও না, কোনো বার শ্যাম পার্ক বা দেশবন্ধু পার্কেও আমাদের হয়ে থাকে। যথারীতি আমি যেহেতু ছুটিতে ছিলাম এই হিটে আমি আসিনি, গতকালকে ছিল হিট, আজকে হলো ফাইনাল। তো ফাইনালি দেখো মাঠের অ্যাম্বিয়েন্সটা দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে সব দিদিমণিরা বসে রয়েছি, কিছু কিছু মাঠের মাঝখানে রয়েছে, যার যা সেক্টর ভাগ করেছে সে সেইভাবে কাজগুলো করছে। সবাই সবার পোর্শন ভাগ করে নিয়েছে, মানে আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় আমরা সেভাবেই চলি। আমার অ্যাকচুয়ালি রিফ্রেশমেন্টটা কিন্তু বাই ডিফল্ট এই রিফ্রেশমেন্টটা সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি, তার জন্য আমি আর ওই দিকটা আমি আমার অন্যান্য কলিগদের সাথে তাদের ওই পুরস্কার বিতরণী যে সেক্টরটা ছিল সেখানে বসেছি, বেশ ভালো লাগছে। তো ওয়েদারটাও তো ভালো না, তার মধ্যে আগের দিন একটা বারবার বমি করেছে, মায়েরও কাশি নিয়ে চিন্তায় ছিলাম, সকালবেলা থেকে ডিসকাশন এসব নিয়ে একটু টেনশন নিচ্ছিলাম। এই তো মাঠের মধ্যে এইখানে দেখো যাকে তুমি দেখতে পাচ্ছ, এই যে বয়স্ক ভদ্রলোক, উনি হলেন আমাদের প্রাক্তন রাজ্যপাল মাননীয় জাস্টিস শ্যামল সেন। উনি আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এবং উনি আমাদের রাজ্যপাল ছিলেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সর্বোপরি আমাদের স্কুলের প্রাক্তন। আর পাশে যে লম্বা মতো ভদ্রলোক যে এখন বসছে উনি আমাদের বর্তমান, আর ওই পাশে ডান পাশে আমাদের সহকারী। তো জাস্টিস সেনের পেছনে যে ভদ্রলোক আত্মসহায়তা, তার পাশে একজন ওনার সর্বক্ষণে দেখাশোনা করবো। এগুলো আমাদের সবই চেনে না, আর সাথে ছেলে। আর সবথেকে ভালো লাগলো প্রচুর ছেলে ম্যাম আপনি এতদিন আমরা দেখতে পাইনি। আমি তো হঠাৎ ওদের পাশে জানা সম্ভব নয়, এটাই ভালো লাগলো তারা আমাকে মিস করেছে। আমি খুব একটা মাঠের দিকে যাইনি, কারণ ওই সেক্টরগুলো ঠিক আমি পারি না, তার জন্য আমার যেটুকুনি আমি ওখানে বসেছিলাম। আর যারা যারা এইসব কাজগুলো করে তাদের কোথাও সেভাবে আছে, যদি কাজ হতো তাহলে হয়তো আমার এখানে আমার কোনো জায়গা নেই। আর নিজেকেও একটা ওই না ইচ্ছে করলেই হতে পারি, ইচ্ছেটাও সেটাই এত স্ট্রেসে থাকে, সবসময় সব কিছু ভালো লাগে। ছেলেরা মানে ড্রাম বাজাচ্ছে প্রধান অতিথিকে বরণ করে নেওয়ার ঠিক আগের মুহূর্তে এটা। এরপরে এবার আমরা চলে এসেছি দেখো ভিক্টি স্ট্যান্ডের কাছাকাছি। এখানে আমাদের প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। এই হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করার একদম মুহূর্তটা। অ্যানাউন্সমেন্টে অনেক কিছুই বলছিল, কিন্তু যেহেতু আমি তোমাদের পরে গল্পটা অ্যাড করছি তার জন্য পুরো আর তোমাদেরকে দিলাম। এই জাস্টিস শ্যামল সেন উনি আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন, করতালির সাথে সবাই স্বাগত জানান। আমাদের ছোটবেলাতে পারি না পারি অনেক কিছুতে আমরা পার্টিসিপেট করি। আমাদের স্কুলে যে স্পোর্টস হতো সেই অ্যাম্বিয়েন্স বা সেই মানে সাজো রব কিন্তু আমি এখানে দেখতে পাই না, জানি না কেন পাই না। হয়তো সেখানে স্কুলের প্রতি বেশি ভালোবাসা না, সেটা দেখেছি আমি কোনো জায়গায় একটা মিস করি। আমাদের স্কুলে অনেক
উত্তেজনা বলো সেগুলো ছিল, হয়তো আমি তখন স্কুলে ছিলাম, সেই কারণে এই আমাদের প্রধান শিক্ষক আমাদের স্কুলের পতাকা দিচ্ছে। এখানেও সবাই ওনাকে করতালি দিয়ে স্বাগত জানাচ্ছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কিরকম নস্টালজিয়া কাজ করছে একটু প্লিজ কমেন্ট করে লিখো, যে তোমাদের সময় তোমরা যখন স্কুলে পড়তে তখন তোমাদের কি কি হতো। স্বাভাবিক এই পার্টগুলো সকলেরই হয়, তোমরা কীভাবে পার্টিসিপেট করতে সেগুলো খুব জানতে ইচ্ছে রইল আমার, একটু জানি। আজকের ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে, অ্যাকচুয়ালি আমি একটা ভিডিওর মধ্যেই সবটা কভার করার চেষ্টা করলাম। এইবার দেখো আমি তোমাদের আবার কিছুটা স্কুলে টেনে নিয়ে এলাম। আমাদের স্টাফ রুমে কিন্তু তখন আরেক দল ছেলের মধ্যে চলছে সরস্বতী পুজোর ডেকোরেশনের কাজ। সেখানে আমাদের একজন দিদিমণি সেখানে গিয়ে তাদেরকে লিড করছে, আসছে যাচ্ছে অনেকেই করছে, তার মধ্যে উনিও ছিলেন। এই স্কুলে বসে তারা এখানে কাজ করে যাচ্ছে। সেই সব ছাত্ররা কিন্তু আবার মাঠে যেতে পারছে না, কারণ এদিকের কাজগুলো হবে না, কারণ সরস্বতী পুজোটা তো একদম প্রায় দোরগোড়ায় এসে যাচ্ছে। এখানে আমাদের কিছু থিমের ব্যাপার থাকে, সরস্বতী পুজো মানেই প্রচুর কম্পিটিশান, প্রচুর মানে রেশারেশি, কোন স্কুল বেশি ভালো করছে ইত্যাদি ইত্যাদি। আবার আমি তোমাদের ব্যাক করে এটা হলো মাঝামাঝি সময় যখন আমাদের খাওয়াটা হয়ে গেছে। লাঞ্চ বলতে কি আজকে খাবারের মেনুটা কিন্তু অনেকেরই পছন্দ হয়নি, তার মধ্যে আমারও পছন্দ হয়নি। যাই হোক সেটা নিয়ে আমি কিছু বললাম। এখন ছোট ছোট একদম প্রাইমারি থেকে শুরু হয়, বাচ্চাদেরকে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার বিতরণ করা হচ্ছে। আমি যেহেতু পেছন থেকে তুলেছি তাই হয়তো মুখগুলো দেখা যায়নি। এখান থেকে দেখো আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডকে মেডেল পরিয়ে তাদেরকে সংবর্ধনা জানাচ্ছি। খুব মজা লেগেছিল। বাচ্চা এসে আমাকে বলছে ম্যাম আমাদের মেডেল দেবেন না, মানে তখনও কিন্তু আমাদের জাস্ট নামগুলো রেকর্ড হয়েছে যে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আমি বললাম হ্যাঁ বাবু দেবো, সবার যখন ঠিক করবো। এরাই হলো শিশু, এই বয়সটাই সব থেকে মজার। এর একটা সময় পরে এখনও দেখো বাচ্চাগুলোর মধ্যে যে উন্মাদনা কাজ করছে, ধীরে 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 পড়ার চাপে বলো, আর্থসামাজিক চাপে বলো, সেই উন্মাদনাটা ওরা হারিয়ে ফেলে। শৈশবেই সব কিছু, এগুলো আমরা ভীষণভাবে মিস করি এখন। তাও ছোটো বাচ্চাদের দেখলে ওদের মধ্যে মিশে থাকার চেষ্টা করি, কিন্তু সেই দিনগুলো তো আর ফিরে পাবো না যখন কোনো টেনশান ছিল না, শুধুমাত্র স্কুল পড়াশুনো এই ছিল। তখন ভাবতাম কবে বড় হব, আর এখন ভাবি বড় হয়ে গিয়ে কী হলো, শুধু দায়িত্ব দায়িত্ব। এবার তোমাদের নিয়ে যাচ্ছে একটা সুন্দর সেক্টরে, যেই জায়গাটায় আমাদের সমস্ত ছোটো ছোটো বাচ্চাগুলো তাদের ইচ্ছে মতো সেজে দাঁড়িয়েছে। এখানে দেখো একজন বিবেকানন্দ, একজন সিংহ, তারপরে ওই কালো ড্রেস পরা মশা, আরও অনেকে অনেক কিছু সেজেছে। শিব সেজেছে একজন, এই চার্লি চ্যাপলিন সেজেছে। এগুলো আমাদের মনে হচ্ছে সবই প্রাইমারি সেকশন, কারণ হাই স্কুলের কেউ সাজেনি। এখন ওরা ছোট আছে বলে ওদের মধ্যে ওগুলো তৈরি হয়নি, কোনো লজ্জা নেই। বাবা মা যা সাজিয়ে দিয়েছে সেই অনুযায়ী দেখো শিব ঠাকুর, শিব যখন এসছে তখন অন্য বাচ্চাগুলো বলছে পার্বতী কই পার্বতী কই, কি অবস্থা। তো পুরো মাত্রায় মানে কি বলবো অকওয়ার্ড পজিশনে পড়ে গেছে, সেটা কিছুই বুঝতে পারছে না। একজন বলছে হর হর মহাদেব বলো, দুটো নয় হর হর মহাদেব বলো, আর ও তো তাই বলছে। আবার কখনো বলছে পার্বতী কোথায়, ও কেমন ভাবাচাকাকে তাকিয়ে আছে, বছর এই জায়গাটা দেখতে আমাদের কিছু ছাত্ররা আমাদের ছবি তুলছে, আমরাও সেটাকে এনকারেজ করি। আমরা কখনো বলি না যে না তোমরা ছবি তুলো না, অনেকের মধ্যে থাকে যে না না কেন ছাত্রদের ছবি তুলবো কেন। আমি তো ভীষণভাবে ছাত্রদের মধ্যে আমি নিজেকে মনে করি আমার এখনো ছাত্রাবস্থা চলছে। আমি প্রতিদিনই
আমি যেমন ওদেরকে শেখাই, ওদের থেকেও আমি অনেক কিছু শিখবো। ছোট ছোট জিনিসগুলো কিন্তু ফিল করাটাই অনেকদিন পর স্কুলে এসেছি, তার জন্য আবার স্কুলকে যেমন মিস করি, আবার যখন একটানা স্কুল করতে ছুটি পেলে ভালো হয়। এই যে পাশে পেছনে একজন সাদা জামা পরে দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের গেম টিচার। ওনাকে দেখলে না আমরা অবাক হয়ে যাই, ওনার মধ্যে কত মানে দৌড়াদৌড়ি করারও কি ক্ষমতা। ওনার হাফ বয়সী হয়ে আমাদের মধ্যে সেই সমস্তগুলো এখন এই আমরা দিদিমণিরা এখানে রয়েছি, ছাত্র এসে আমাদেরকে জোর জবরদস্তি, না ম্যাম ছবি তুলতেই হবে, ছবি তুলতেই হবে। এবং শেষ সময় আমাদের মধ্যে তখন এই কে কার এক কাঁধ ধরেছে, কে কার দু কাঁধ ধরেছে, এইসবগুলো হচ্ছে। সেও যেন একটা মজার বিষয়, খুব মজা। এই দিনগুলো এইভাবেই স্মৃতিচারণা করে যাচ্ছি, পরে এগুলোই আমাদের বাসর।